আমার সকল বন্ধুদের জানাই একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। এখন বাজে সকাল 9টা, আর আজ আকাশটা দেখো কি পরিষ্কার। আমি এখন রয়েছি নর্থ বেঙ্গল আলিপুরদুয়ারের ঘাগরা, এই জায়গাটার নাম আমার মেজদির বাড়ি। সেইখানে আমি যদিও বড়দির বাড়িতেই এসেছি, বড়দির ছেলের বিয়ের অনুষ্ঠানে, কিন্তু বিয়ে বাড়িতে প্রচুর ভিড়, অনেক লোকজন। তাই রাত্রিবেলা মেজদির বাড়িটা যেহেতু ফাঁকা, আমরা মেজদির বাড়িতে চলে এসেছিলাম। তোমাদের দাদা, আমি আর আমার বড়দির ননদ। বড়দির ননদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, আমাদের অনেক গল্প জমে আছে, সেই জন্য বড়দির ননদও আমাদের সঙ্গে চলে এসেছে। কাল আমরা রাতে অনেক রাত পর্যন্ত গল্প করেছি, বড়দির ননদ, আমি, মেজদি। আবার আজকে খুব সকালে উঠে পড়েছি সবাই। উঠে আবার গল্প তো শেষ হচ্ছে না, সকালে গল্পের মাঝেই আবার রেডি হয়ে নিলাম, কারণ বিয়েবাড়িতে যেতে হবে। এবার টোটো এসে গেছে, আমরা টোটোতে উঠে পড়েছি। উঠে এবারে বড়দির বাড়িতে যাচ্ছি। কিন্তু রাস্তায় যেতে যেতেও সমস্তটা রাস্তা আমরা গল্প করতে করতেই যাচ্ছি, কারণ গল্প আমাদের আর শেষ হচ্ছে না। অনেক দিন পর দেখা হলে যা হয়। কি হলো, আমি না সোফাতে কোন মাছ আপুতো বলে তখন অনেকে বাড়িতে বারান্দা পর্যন্ত, তখন আমি কিচ্ছু হয় না মুকুল আসছে ওই কালকে পরশু ঠিকই। আমার বড়দির বাড়ি আর মেজদির বাড়ির দূরত্বটা বেশ খানিকটাই। টোটোতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে মেজদির বাড়ি থেকে বড়দির বাড়িতে আসতে। আমরা এখন চলে এসেছি বড়দির বাড়িতে। চলো, হাই, হ্যালো হ্যালো, হাই। মর্নিং হলো নাকি? মর্নিং তো আমার হয়েছে 6টার সময়। হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছে এখন মর্নিং। না না, মর্নিং 6টার সময় চা খাচ্ছিস তো মর্নিং না? তো কি খাওয়া, প্রণাম করতে হবে না? শোন না, এটা কে বলতো, তুই দেখিস অন্ধকার কেন? বিয়ে বাড়ি অন্ধকার কেন রে? আজ আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান দুপুরবেলা, আর সন্ধ্যাবেলা আছে বউ ভাতের অনুষ্ঠান। সেই জন্য এই ভাত কাপড়ের অনুষ্ঠানের আগেই বউকে দিয়ে যে যা সব ওরা এসছে, ওদেরকে একটু প্রণামী দিতে হয়। তাই নূতন বউকে দিয়ে সবাইকে প্রণামী দেওয়া হচ্ছে। কারণ বউ ভাতের অনুষ্ঠান হয়ে গেলেই সকাল থেকেই প্রত্যেকেরই যাওয়ার তাড়া থাকবে, প্রত্যেকেরই ট্রেন ধরার ব্যাপার থাকবে, তখন হয়তো হুলস্থুল হবে, প্রণামীগুলো দিতে অসুবিধা হবে। সেই জন্য আগে থেকেই বউকে দিয়ে সবার প্রণামীগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানেরও সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। চলো আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা একটু সবাই মিলে আনন্দ উপভোগ করি। দাদা বৌদি লিস্টে দেখে নাও তো সবাই এসেছে কিনা। গলা খারাপ বলতে হয়, তোমার হাত কাপড়ের খুশি রাখার দায়িত্ব, তোমার সব রকম সুবিধা রাখার দায়িত্ব, সব রকম সুবিধা আমরা দুজনে ভাগ করে নিলাম। তোমার সব সুবিধা অসুবিধাটা আমি তোমার কাছে আছি। সব রকম খাবার না খাবার আমি খাই দেবো, চাপ নেই। ঠিক আছে, প্লাস চাটা দাও হচ্ছে। এদিকে চলে এসে, দাম দিকে চেপে এসো। হ্যাঁ, আমি জোরে জোরে
আচ্ছা সবকিছু হয়ে গেলে দুজনে মিলে একটু খাওয়াও পুরাটা একবারে একবারে ঢোকা চলো ঠিক আছে চলো হয়ে গেছে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর এবার আমাদের নূতন বউকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের নূতন বউকে ঘিরে যত দেওর ননদরা আছে বসে পড়েছে বৌদির সাথে খাবারের ভাগ বসাতে। সব ননদ দেওররাও বৌদিকে খাইয়ে দিল, আবার বৌদিও ননদ দেওরকে খাইয়ে দিচ্ছে। এতগুলো ননদ দেওরের অত্যাচারে বৌদির প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে একদিনেই, এরপর তো আরও দিন বাকি আছে। যা হবে বৃষ্টি মাসিকে খুশি না আমি মাসি তাতে কি এই মাসিকে দে মাসিকে আর একটা ইন্টারেস্টিং সম্পর্ক দেখো তোমরা, এই হচ্ছে আমার মামাতো বোন, আমাদের সবচেয়ে ছোট বোন। আর এই আমাদের নূতন বউয়ের হচ্ছে মাসি শাশুড়ি, সবার ছোট মাসি শাশুড়ি। তুলতে পারছি না আচ্ছা এইটা খেলে কি তাড়াতাড়ি হয়ে যাবে বিয়ে? না হ্যাঁ তাহলে ওই মাসিকে যেন ফাইল করে দিই। মিশি বেশি এই মিশি আইয়া এই বৃষ্টি বস না বস বৃষ্টি বস কিন্তু নিয়ম আছে, মাথাটা কিন্তু পুরো খেতে লাগবে। এই বস তুই সব জানা হয়েছে বস আমার বসার টাইম নেই। আজকের দিনে প্রত্যেকের বাড়িতে একই নিয়ম, নূতন বউকে সবার পাতে ঘি ভাত দিতে হয়। তাই এখন আমাদের নূতন বউকেও খাবারের প্যান্ডেলে নিয়ে আসা হয়েছে, বউ এখন সবাইকে ঘি ভাত দিচ্ছে। আর এদিকে একটা মজার জিনিস দেখো, আজকে আমাদের খাবারের পরিবেশন করবে রিমন আর হচ্ছে আমার দিদির দেওরের ছেলে। ওরা দুজনে একটু ছোট বড়, রিমন একটু ছোট, দিদির দেওরের ছেলে একটু বড়। দুজনে ভীষণ ভাব হয়েছে। গতকাল রাতেও ওরা আমাদের বিয়েবাড়িতে যত লোক আছে প্রত্যেককে দুজন খুব সুন্দরভাবে পরিবেশন করেছে। আজকে ওরা বলেছে দুপুরবেলা ওরা পরিবেশন করবে। ওদের এই পরিবেশন দেখে আমারও খুব ছোটোবেলার কথাটা মনে পড়ছে। ছোটোবেলায় আমরাও এইরকম অনুষ্ঠান বাড়িতে সবাইকে পরিবেশন করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়তাম। রিমন যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না, রিমনকে দেখে বেশ অবাক লাগছে। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার, কারণ আবার সন্ধ্যাবেলা আমাদের বউ ভাতের অনুষ্ঠান আছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার আমাদের বউ ভাতের অনুষ্ঠানের জন্য সাজগোজ করতে হবে সবাইকে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।